একটা কেকের দোকান থেকে কেক নিয়ে নিলাম নিজের পছন্দ মতো, তারপর বার্থডে বয়ের জন্য একটা গিফটও নিয়ে নিলাম। আর দেখো আমরা সবাই মিলে কেমনভাবে আসছি, প্রায় 7 সমুদ্র 13 নদী পার করেই কিন্তু আমরা চলে আসছি। হ্যাপি বার্থডে। চলো কেক কাটো আগে। অবশেষে তোমরা দেখেই ফেললে আমাদের বিজি বার্থডে বয়কে সারপ্রাইজ দেওয়ার চক করে, যেহেতু আমরা না বলেই চলে এসেছি, তো ওই কারণে দেখো বার্থডে বয়ের যে বউ সে কিন্তু টানা ঘুম দিচ্ছে, যেটাকে ভাত ঘুম বলে। তারপর আমরাও চলে এসেছি। আমরা তো আমাদের ঘুম টুম সব কিছু বাদ দিয়ে রেখে চলে এসেছি। বসে থেকে আমাদের ঘুম পাচ্ছিল, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, তারপর এদিকে আমরা কেকটাকে ডেকোরেশন যেটা করার দরকার ছিল সেগুলো করে নিলাম। এদিকে বার্থডে বয়কে ফোন করা হলো তাড়াতাড়ি করে বাড়ি আসার জন্য। বাচ্চারা কিন্তু ওদের খেলা নিয়ে ব্যস্ত। ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমরা একটু অপেক্ষা করছিলাম। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। অবশেষে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো আমাদের বিজি বার্থডে বয়। যাতা তার কাছে দে, তাকে ধরাই দে, তারপর কেক কাটবে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। ওই দেখিস পারবি না, তাহলে আবার বলতে চাস কি করছিস? ঠেসে নিয়ে ধরে রাখলে কি ওটা ধরে? দেখো তুমি বেশি গলাবাজি করে নাকি ধরাই নাও, তোমার বলো দেশটাকে হাত থেকে নামাইয়ে তাই কেকটাকে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে মাগুলো চিপসের পড়তে খাওয়া বলো তো দিও। আরে নাও, তোমার তো বিশেষজ্ঞ দিদি করতে হবে না। নাও ধরো, কেক কাটো। ধর হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। যা রমা যা, পাশে যা। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। কেটে দিয়েছি, দাও ছেলে খাই দাও। এই পাশ যে পাশে কেটেছে সে পাশে তো তুলবা নাকি, যেটা কাটো টুপিটা দিয়ে দিলে ব্যাস মিটে যেত। খাওয়াচ্ছে দেখ, খাওয়াচ্ছে খাবি। গিফটটা দিয়ে দাও। ও ছোট বড় যাই হোক জানাবা। যাবো না না, আমরা একাই খাবা না, একাই খাচ্ছি। মানে মানবতা করতে হবে। হাতটা ধুয়ে নিই। ওরে খাইও। হ্যাঁ আমি করে দিচ্ছি। এই চামচে করে, ছুরিতে করে। সবনাশ। দেখুন দেখুন নাকি এই সেতুনা থেকে বুড়ি মাথা থেকে চলে যেতে ওইদিকে, ওদিক তো যাওয়ার দরকার নেই। বাড়ি থেকে 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র এই জন্মদিন সেলিব্রেশন করতে আসিনি, তার সাথে আমরা অন্য একটা জায়গায় যাব। তো সেই জায়গায় যেহেতু আমরা প্রথম একা একা যাচ্ছি, তো ওই জন্য আমাদেরকে ভালো করে ম্যাপ বানিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। আর এই দেখো সমানে কিন্তু আমাদেরকে বুঝিয়েই যাচ্ছে কেমনভাবে আমরা কোন রাস্তা দিয়ে গিয়ে পৌঁছাবো। আর এদিকে তো আমার বোন শুরু করে দিয়েছে থালা প্লেট সাজিয়ে নিয়ে সমস্ত কিছু খাবার দাবার। তো দেখো আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি সেই জায়গায়। তো প্রথমেই কিন্তু এসে আমরা চা কফি তারপর এখানে পকোড়া খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো দিদি রাত্রের জন্য রান্না বসিয়ে দিয়েছে। আর দেখো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সেইভাবে আমার ফোনটা চার্জে বসানো হয়নি, তো যে কারণে আমার ফোনে চার্জ ছিল না। আর এই দেখো এই মিষ্টিগুলো কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে দোকানে গিয়ে। তো দেখো এখানে দিদি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছে। যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, তো ওই জন্য আমি সারা রাস্তা কোনো কিছুই ভিডিও করতে পারিনি। একেবারে দিদির বাড়ি আসার পর আমি কিন্তু ফোনটা চার্জ দিয়ে নিয়ে তারপর ভিডিও শুরু করেছি। আর এদিকে দেখো বাচ্চাদের পরিস্থিতিটা দেখো, গ্লাস থাকতেও ওরা কিন্তু মজা করার জন্য এরকমভাবে হামানদিস্তাই করে নিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এখানে দেখো সবাই নাচানাচি হচ্ছে।
এদিকে আমরা ভেতরে নাচানাচি করছি, দিদি ওদিকে রান্নাবান্না করছে। তো ওদের আর মোটে ভালো লাগছে না, তো ঝগড়াটে দেখো দরজাটা খুলে নিয়ে দেখতে চলে এসছে আমরা এখানে সঠিক কি করছি। তো দেখে গেল, ওকে আমি কিন্তু বাইরে বের করে দিলাম। আর এখানে দেখো রাত্রের খাবার রেডি হয়ে গেছে। এখানে দেখো আছে মুসুরির ডাল, তারপর আছে এখানে চাল কুমড়ো ভাজা, আর আছে মাংস। তো তোমরা কেউ যদি এরকমভাবে চাল কুমড়ো খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমাদের কিন্তু এরকমভাবে চাল কুমড়ো ভাজাটা বেশ ভালোই লাগে। বুধবার যেহেতু ওর ডিউটি ছিল সকালে, বাড়ি চলে এসেছিলো 2টোর সময়, আর বৃহস্পতিবার তো ছুটির দিন থাকেই। আর এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য কাজের তেমন বেশি চাপ ছিল না, তো ভাবছিলাম কোথাও থেকেও ঘুরে আসি। তো আমরা দেখো সবাই মিলে চলে আসলাম দিদির বাড়িতে। খাওয়া দাওয়া শেষে দেখো আমরা সবাই মিলে খাটে চলে এসেছি। এরপর আমরা ঘুমিয়ে পড়বো। আমরা ঘুমিয়ে পড়ার আগে দাদা এসে এই ঘরে আমাদেরকে জল দিয়ে গেল। তো টুকিনাকি সব মিলিয়ে এটাই ছিল আমাদের দিদির বাড়ির প্রথম দিনের ভিডিও।